আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আর কাছের দূরের দেশ ও দেশের বাহিরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়ে লাইবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করে ভিডিওর মধ্যখানে স্কিপ করবা না। এখানে বাচ্চারা খেলাইতরা দেখি আমার অনেক বেশি ভালো লাগলো, আর আমি আপনাদের লগে একটা শেয়ার করে লাইলাম। আর যে খেলাটা খেলাইতরা একটার নাম মন্দির খেলা, আর আমরা ছোটোবেলায় এই খেলাটা অনেক বেশি ভালো পাইতাম আর খেলাইতাম। ভালো কথা। ডালার মাঝে কিছু ফরাস বিচি আসলো, আর আমার ছোটো মেয়েটা আর কিছু আলু এই ফরাস বিচির মাঝে মিশাই দিছে। আর এখন আমি ওগুলা বাহির করিয়া বাছিয়া আগলাই আর দেখতে পারা। এখন রাস্তাতে একটা মশালা আইছে, আর মশালার কাছটা কি আমি প্রায় আধা কেজির মতো সিলভার মাছ রাখি। আর এই মাছগুলা ভারতে রাখি না, কিন্তু আজকে মশালায় সব ধরনের মাছ বেশি আইছে, শুধু সিলভার মাছগুলা রয়েছে। আর ওখান থাকি না ভাইয়াও আধা কেজি মাছ কিনি। আর এই মাছগুলা আর খাইতে একদম স্বাদ থাকে না, আর বাচ্চারাও খাইতে পারেন না, অনেক বেশি গোছা থাকে। এখন আমি আমার ছোটো যার গরু আইছি, আর ওখানেও আইয়া দেখলাম ছোটো যার গরটা লেফের। আর আমার গরুর নিচটা তো ফ্লোর, আর গর লেফা দেখাইতে পারি না, আর ছোটো যার লেফাটা একটু আপনাদের লগে শেয়ার করলাম।
এখানে কিছু নালি ডেঙ্গা ফেলাইছিলাম আর নালির গাছগুলা উঠিয়েও ফুল দিলাইছে, আবার ডেঙ্গার গাছগুলা আর নিচে পড়ে গেছে। আর এখন আমি দুপুরে নিয়ে নালির গাছগুলা উঠাইয়া খাই দিমু আর আপনারা লগে তাকিয়ে দেখবা। ডেঙ্গা নালি অনেক গনে করিয়ে ফেলাই দিছিলাম, এর কারণে আর অনেক বেশি তাসা হয়ে গেছে তাকটা। আর নালির গাছগুলা উঠাইয়া আনিয়া দুপুরে রান্না করে লাইছি। আর এখন ডেঙ্গার গাছগুলা একটু পাতলা হয়েছে, আর এখন আমি কিছু উড়িয়া সার গুলিয়া আর পানি দিমু আর আপনার লগে থেকে দেখবা। ভালো হয়ে গেছে না?
এখন আমি পেঁপেগুলা রান্না করবো আর আপনার লগে থেকে পুরো রান্নাটা দেখবা। আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা, কারণ আপনার তোরে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার অনেক বড় উপকারে আইবে। আর সামান্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে আপনার তোর কোনো ক্ষতি হইতো নাই, বরং আমার অনেক উপকার হইব। তাই দয়া করিয়া বোন হিসাবে সাপোর্টর লাগিয়ে আমাকে লাইকটা আর সাবস্ক্রাইবটা করে লাইবা। এখন আমি কিছু বাসমতির চাউল দিয়ে কিছু বিরিয়ানি রান্না করবো, আর আপনারা লগে থেকে পুরো রান্নাটা দেখবা।
এখন যে বাড়ির মাঝে যাই আর দেখতে পারাই বাড়ির মালিক গতকালকে ক্যান্সার রোগে মারা গেছেন আর প্রায় 3-4 মাস থেকে হসপিটাল আসলো আর গতকালকে আরই মারা গেছেন আর গতকালকে আর আইতে পারছি না আর আজকে আমরা দেখা তাই আর ওনার স্ত্রীরে আর বাচ্চান্তরে ওনার বাচ্চারাও এখন ছোটো ছোটো আর ওনার স্ত্রী আর 3টা ছোটো ছোটো মেয়ে আর একটা ছেলে রাখিয়া উনি মারা গেছেন আর অনেক কষ্ট করিয়া ওনারা আর চলাফেরা কর্তা কিন্তু উনি অসুস্থ হইয়া যখন তাকে হসপিটাল আরি তখন তাকিয়া গ্রামের মানুষেরা অনেক হেল্প করছেন ওনাদেরকে উনি এই ক্যান্সার রোগের চিকিৎসা করাইবার লাগিয়া গরুর বিটাটা রাখিয়া আর গরুর যে সামনাটা উঠানটা আছে একটা আরিও বেশি লাইছেন আর যে কিনছে আরি সে একটা পুকুরে দিছে দেখতে পারা গ্রামের মানুষেরা 3-4 মাস থাকি অনেক হেল্প করিয়া যাইতরা ওনাদেরকে আর এখন তো উনি মারা গেলেন আর এই ছোটো ছোটো বাচ্চাগুলার আর এই মহিলার কি অবস্থাটা হইব আল্লাহ জানেন আর সারাই ওনার স্ত্রী আর বাচ্চাদের লাগি দোয়া করবা আর এখন আমরা আইছি আমার বাবার বাড়ি আর আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে এর কারণে রাস্তা তার কোনো ভিডিও করতে পারছি না আর এখন বাবার বাড়ি আইয়া কিতা করলাম কিতা খাইলাম সব কিছু আপনাদের লগে শেয়ার করবো আপনার লগে থাকিয়া দেখবা আর এখন তো ঈদের সিজন আপনাদের বাইয়াও আমরা সাথে আইসন আমার সুখ দুঃখে সংসারের বইনও আইছে আর এখন চা নাস্তা করিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করে লাইছেন আর এখন আমরা সারাই খাইলিম আর আপনার লগে থাকিয়া দেখবা মাংস হয় না ও মুরগির মাংস আছে লোক এখন আমি আমার বাবার বাড়ির চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাইম আর আপনার লগে থাকিয়ে দেখবা এখন বিকালবেলা আমরা বাড়িতে আর দেখতে পারা আর আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলের আমার বাইর বউ আইসেন ওখানো আর সুখ দুঃখে সংসারের বইনও আইসলো কিন্তু সকালে গেছে আর আমরা তা আসলাম এখন বিকালে যাই আর দেখতে পারা আর ঈদের দাওয়াত খাইতেও আমরা আসলাম কিন্তু ওগুলা তো ঈদের 2 দিন পরের ভিডিও কিন্তু এতদিন তো আর ভিডিও দেওয়া হয়েছে না এর কারণে আজকে আপনাদের লগে শেয়ার করলাম ঈদের পরে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আসা এরপরে আমার 6জন ননাস আছেন ওনারাও আইসেন আর এর কারণে এতদিন থাকি কোনো ভিডিও দিতে পারছি না আর আজকে ওনারা গেছেন গিয়ে এর কারণে একটা ভিডিও আপলোড দিলাম আর আজকের মতো এখানে বিদায় নিলাম আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করে লাইবা কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।